পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল, কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল। ফেরাউন জানতো আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথা মোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানতো না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনার শুরুতে বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন, তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন। নমরুদ বলতো, আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা মেষকে জবাই করল, তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাতো, তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকত। এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে, কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে। তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল, যার 4টি কোণা রইল। 4 কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো। ইবলিস শকুনগুলোর উপর ভর করল। অতঃপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল। এভাবে শকুন 4টা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো, সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের